গাউস শব্দের অর্থ সাহায্যকারী। গাউসিয়া কমিটি বাংলাদেশ বাণী বাংলাদেশের সাহায্যকারী কমিটি। যখন কেউ কাউকে সাহায্য করবে না, যখন পিতা পুত্রকে করবে না, পুত্র পিতাকে সাহায্য করবে না, সেই সময়ে যে সংগঠন মানুষের সাহায্য করেছে তার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। করোনার সময় আমরা দেখেছি বিএমডিবুতে যখন ট্রেনিংওয়ালা দমকল বাহিনীর 11টা লাশ পড়ে গেল, কেউ আর ওদিকে যেতেই চাচ্ছে না, তখন সাহস করে যারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া দিয়ে যারা আগুনের ভিতরে ঢুকে লাশ কাঁধে নিয়ে বের হয়েছে তারা গাউসিয়া কমিটি বাংলাদেশ। 35 বছর আগে নাম দেওয়া হয়েছে গাউসিয়া কমিটি। গৌসুল আজমের সাথে সম্পর্ক করেছেন, কিন্তু 35 বছরের পর আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, শুধু তাই না, গৌসে পাকের সাথে সম্পর্ক এইটাই শুধু নয়, হুজুর কাবলা একসাথে দুই পাখি মারার মতো একদিকে গৌসে পাকের সাথে সম্পর্ক করেছেন, অপরদিকে সংগঠনের নাম গাউসিয়া দিয়েছেন। গাউস মানি সাহায্যকারী, গাউস শব্দের অর্থ সাহায্যকারী। গাউসিয়া কমিটি বাংলাদেশ বাণী বাংলাদেশের সাহায্যকারী কমিটি। যখন কেউ কাউকে সাহায্য করবে না, যখন পিতা পুত্রকে করবে না, পুত্র পিতাকে সাহায্য করবে না, সেই সময়ে যে সংগঠন মানুষের সাহায্য করেছে তার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। করোনার সময় আমরা দেখেছি বিএমডিবুতে যখন ট্রেনিংওয়ালা দমকল বাহিনীর 11টা লাশ পড়ে গেল, কেউ আর ওদিকে যেতেই চাচ্ছে না, তখন সাহস করে যারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া দিয়ে যারা আগুনের ভিতরে ঢুকে লাশ কাঁধে নিয়ে বের হয়েছে তারা গাউসিয়া কমিটি বাংলাদেশ। 35 বছর আগে নাম দেওয়া হয়েছে গাউসিয়া কমিটি। গৌসুল আজমের সাথে সম্পর্ক করেছেন, কিন্তু 35 বছরের পর আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, শুধু তাই না, গৌসে পাকের সাথে সম্পর্ক এইটাই শুধু নয়, হুজুর কাবলা একসাথে দুই পাখি মারার মতো একদিকে গৌসে পাকের সাথে সম্পর্ক করেছেন, অপরদিকে সংগঠনের নাম গাউসিয়া দিয়েছেন। গাউস মানি সাহায্যকারী, গাউস শব্দের অর্থ সাহায্যকারী। গাউসিয়া কমিটি বাংলাদেশ বাণী বাংলাদেশের সাহায্যকারী কমিটি। যখন কেউ কাউকে সাহায্য করবে না, যখন পিতা পুত্রকে করবে না, পুত্র পিতাকে সাহায্য করবে না, সেই সময়ে যে সংগঠন মানুষের সাহায্য করেছে তার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। করোনার সময় আমরা দেখেছি বিএমডিবুতে যখন ট্রেনিংওয়ালা দমকল বাহিনীর 11টা লাশ পড়ে গেল, কেউ আর ওদিকে যেতেই চাচ্ছে না, তখন সাহস করে যারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া দিয়ে যারা আগুনের ভিতরে ঢুকে লাশ কাঁধে নিয়ে বের হয়েছে তারা গাউসিয়া কমিটি বাংলাদেশ। 35 বছর আগে নাম দেওয়া হয়েছে গাউসিয়া কমিটি। গৌসুল আজমের সাথে সম্পর্ক করেছেন, কিন্তু 35 বছরের পর আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, শুধু তাই না, গৌসে পাকের সাথে সম্পর্ক এইটাই শুধু নয়, হুজুর কাবলা একসাথে দুই পাখি মারার মতো একদিকে গৌসে পাকের সাথে সম্পর্ক করেছেন, অপরদিকে সংগঠনের নাম গাউসিয়া দিয়েছেন। গাউস মানি সাহায্যকারী, গাউস শব্দের অর্থ সাহায্যকারী। গাউসিয়া কমিটি বাংলাদেশ বাণী বাংলাদেশের সাহায্যকারী কমিটি। যখন কেউ কাউকে সাহায্য করবে না, যখন পিতা পুত্রকে করবে না, পুত্র পিতাকে সাহায্য করবে না, সেই সময়ে যে সংগঠন মানুষের সাহায্য করেছে তার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। করোনার সময় আমরা দেখেছি বিএমডিবুতে যখন ট্রেনিংওয়ালা দমকল বাহিনীর 11টা লাশ পড়ে গেল, কেউ আর ওদিকে যেতেই চাচ্ছে না, তখন সাহস করে যারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া দিয়ে যারা আগুনের ভিতরে ঢুকে লাশ কাঁধে নিয়ে বের হয়েছে তারা গাউসিয়া কমিটি বাংলাদেশ। 35 বছর আগে নাম দেওয়া হয়েছে গাউসিয়া কমিটি। গৌসুল আজমের সাথে সম্পর্ক করেছেন, কিন্তু 35 বছরের পর আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, শুধু তাই না, গৌসে পাকের সাথে সম্পর্ক এইটাই শুধু নয়, হুজুর কাবলা একসাথে দুই পাখি মারার মতো একদিকে গৌসে পাকের সাথে সম্পর্ক করেছেন, অপরদিকে সংগঠনের নাম গাউসিয়া দিয়েছেন। গাউস মানি সাহায্যকারী, গাউস শব্দের অর্থ সাহায্যকারী। গাউসিয়া কমিটি বাংলাদেশ বাণী বাংলাদেশের সাহায্যকারী কমিটি। যখন কেউ কাউকে সাহায্য করবে না, যখন পিতা পুত্রকে করবে না, পুত্র পিতাকে সাহায্য করবে না, সেই সময়ে যে সংগঠন মানুষের সাহায্য করেছে তার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। করোনার সময় আমরা দেখেছি বিএমডিবুতে যখন ট্রেনিংওয়ালা দমকল বাহিনীর 11টা লাশ পড়ে গেল, কেউ আর ওদিকে যেতেই চাচ্ছে না, তখন সাহস করে যারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া দিয়ে যারা আগুনের ভিতরে ঢুকে লাশ কাঁধে নিয়ে বের হয়েছে তারা গাউসিয়া কমিটি বাংলাদেশ। 35 বছর আগে নাম দেওয়া হয়েছে গাউসিয়া কমিটি। গৌসুল আজমের সাথে সম্পর্ক করেছেন, কিন্তু 35 বছরের পর আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, শুধু তাই না, গৌসে পাকের সাথে সম্পর্ক এইটাই। যদি গাউসিয়া কমিটির দুই একটা
আপনারা যে লাভবান হয়েছেন সেরকম একটা জিনিস আমাদেরকে বলতেন। আমরা আসলে মহিতের গোসল দাফন কাফন এগুলো সম্পর্কে আগে জানতাম না। গোসল কমিটির থেকে বক্তিয়ার ভাইয়ের মাধ্যমে এই উদ্যোগটা নেওয়ার কারণে আমরা 2021 সালের জুলাইয়ের 31 তারিখ থেকে আমাদের শুরু। আচ্ছা আচ্ছা। আমরা ওই আরবি ক্লাবে যখন গোসলখানা ছিল তখন থেকে শুরু করছি। তখন থেকে আমাদের লিডাররা ছিল বিভিন্ন, ওনাদের মাধ্যমে আমরা শিখতে পারছি। তখন থেকে শেখার পর এখনও নিরলস কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার চোখকে কি দেখতে পাচ্ছেন যে গোছিয়া কমিটি হওয়ার কারণে মানুষ লাভবান হচ্ছে, সেরকম যদি একটা যদি আমাদেরকে জানাতেন। মানুষ অনেক দিক দিয়ে লাভবান হচ্ছে না। জি। মানুষের এলেম ইমান আমল এগুলো ঠিক রাখার জন্য গোছিয়া কমিটির মাধ্যমে যে আমরা এই দাওয়াতে হায়ের আয়োজন করা হয়, ওইখানে তো সব কিছু শেখানো হয়। প্রায় এই মহিতে গোসলের দাফন কাফন এটা সম্পূর্ণ ক্লাসটা 2 বার দেওয়া হয়েছে এই এলাকায়। জি। অনেক মানুষ এটা সম্পর্কে অবগত হয়েছে। আচ্ছা। এরপর ওইখানের মাধ্যমে আমাদের পরিচিতি একটু বাড়ছে। আচ্ছা আচ্ছা। এর মাধ্যমে আমরা এই মানুষের সেবা করতে পারতেছি বিভিন্ন রকমের। জি ভাইয়া। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ গোছিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে। আপনাদের যেই আন্তরিকতা দেখেছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হুজুর কেবলার ওসিলাই জারি এবং কায়েম থাকুক। আমাদের জন্য সবাই দোয়া করবেন, এটা সিক্রেট টিভিতে ছাড়া হবে, তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।